আমি তো রেড কালারের কোনো লাঞ্চের ব্যবস্থা করি। খুবই খারাপ খেতে। আমি খাইনি এত বছর, ওই ফার্স্ট টাইম খেতে চলে। প্লিজ প্লিজ তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে আমাকে অবশ্যই গুড মর্নিং গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি করতে চলেছি 24 আওয়ার্স রেড ফুড চ্যালেঞ্জ। তো তার সাথে আজকে আমি যা কিছু ইউজ করব সব কিছু রেড কালারের। তো আমি জাস্ট এখন ঘুম থেকে উঠেছি, তো এখন আমি ফ্রেশ হবো। তো সেই জন্য আমি একটা নিয়ে নিয়েছি হোয়াইট অ্যান্ড রেড কালারের ব্রাশ, আর তার সাথে রেড কালারের একটা পেস্ট। তো চলো আগে আমি ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তো আমি এখন ফ্রেশ হয়ে চলে এসেছি, কিন্তু কি একটা ওয়াট লাগছে না? হ্যাঁ, আমার এই ড্রেসটা। তো আজকে আমি রেড কালারের চ্যালেঞ্জ করছি, তো তার সাথে আমার রেড ড্রেস না পরলে কি হয়? আর ব্যাকগ্রাউন্ড এটাও কি রেড না রাখলে হয়? তো চলো আমি আগে লাল পরি হয়ে চলে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো 1 2 3। তো ফাইনালি আমি এখন রেডি সেডি হয়ে লাল পরি হয়ে চলে এসেছি। আর আমি আজকে পরেছি রেড কালারের একটা কুর্তি, রেড কালারের ওয়াচ, রেড কালারের কিউটসা ইয়াররিংস। আর তোমরা কি আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, যেটা আমি রেড কালারে রাখার চেষ্টা করেছি। বেড কভারটাও রেখেছি রেড কালারের। আর আজকে আমি একা নেই, আমার সাথে রয়েছে আমার এই ছোট্ট টেডি, যার নাম হচ্ছে কুট্টুস। আর আজকে চ্যালেঞ্জটার জন্য আমি খুবই খুবই এক্সাইটেড, বিকজ আজকে আমি করতে চলেছি আমার ফেভারিট কালার, রেড কালার 24 আওয়ার্স রেড ফুড চ্যালেঞ্জ। তার সাথে আজকে আমি যা কিছু ইউজ করব সবকিছু রেড কালারে। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর তোমাদের সাথে সারাদিন কি কি করছি সবকিছু শেয়ার করব। তো চলো ভিডিওটা এখন শুরু কর। এখন বাজে হচ্ছে 9:30, আর আমি সকাল থেকে কিচ্ছু খাইনি 24 আওয়ার্স রেড ফুড চ্যালেঞ্জ করব বলে। তো চলো আগে আমি খেয়ে নিই। আর এখন আমি খাবো হচ্ছে এই যে বেদানার জুস। এটা অ্যাকচুয়ালি আমি ফ্রুটস খুব একটা খাই না, মানে পছন্দ করি না, কিন্তু আজকে যেহেতু 24 আওয়ার্স রেড ফুড চ্যালেঞ্জ করবো, তাই আমাকে তো আজকে রেডি খেতে হবে। তো চলো আগে খেয়ে নিই। আর এই বেদানা জুস আমাদের স্কিনকে ভিতর থেকে গ্লোয়িং করে আর হাইড্রেট করে। এটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো। তো চলো আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর কথা বলছি। খুব খিদে পেয়ে গেছে। জানো তো আমার না হঠাৎ করে খুব কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ক্রেভিং হচ্ছে, কিন্তু কোল্ড ড্রিঙ্কস তো রেড কালারে হয় না। তাই এর কি করব, আমি একটা এনার্জি ড্রিঙ্কই জোগাড় করেছি, যেটা এখন আমি খাবো। বাট এটা আমি এর আগে একবার ট্রাই করেছিলাম, খুবই জঘন্য খেতে, আমি একদমই খেতে পারি না। আর আমার এনার্জির দরকারও হয় না, আমার যে এনার্জি আছে এখন চলে যাবে। তো কি আর করবো, এটা আমাকে এখন খাই। তো দেখি এটা আমি খেতে পারি কিনা। যারা এনার্জি ড্রিঙ্ক খেতে পছন্দ করে জানি না কি করে তারা খায়। তো তোমরা কে কে এনার্জি ড্রিঙ্ক খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাও। দেখি দাঁড়াও যে খাওয়া যায় কিনা, মানে আমি খেতে পারি কিনা পুরোটা। কি বাজে খেতে, একদম জঘন্য খেতে। কিন্তু খেতে তো আমাকে হবে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, খুবই খারাপ খেতে। জানি না সবাই কি করে এটা পছন্দ করে। বাজে খেতে। তো আমার এনার্জি ড্রিঙ্ক খাওয়া কমপ্লিট। আই হোপ কি এই এনার্জি দিয়ে আমি এখন 4-5 দিন কি আরো বেশি আমি এনার্জি চালিয়ে নিতে পারবো। তো এখন আর আমি কিছু খাবো না, কেন এখন আর আমার কিছু, তো এখনের মতো আমার খাওয়া কমপ্লিট। এখন আমি আর কিছু খেতে পারবো না, কারণ আমার পেট পুরো ভর্তি। তো এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট লাঞ্চে। লাঞ্চ, আমি তো রেড কালারের কোনো লাঞ্চের ব্যবস্থা করিনি। প্লিজ প্লিজ তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে আমাকে অবশ্যই জানিও, নাহলে আমি চ্যালেঞ্জটা পুরো হেরে যাবো। আর আমি না না খেয়ে একদম থাকতে পারি না। তো তোমরা যদি আগে আইডিয়া পাও আমাকে জানিও, আর আমি যদি তোমাদের আগে আইডিয়া পাই তাহলে তোমাদের সাথে ডাইরেক্ট লাঞ্চে দেখা হচ্ছে। তার জন্য তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে যে আমি কি আজকে আদৌ লাঞ্চ করতে পারলাম নাকি স্কিপ করে গেলাম, আর যদি করতে পারি তাহলে রেড কালারে কি কি খাচ্ছি। তো চলো আমি ব্যবস্থা করতে যাই, যদি ব্যবস্থা করতে পারি তবেই লাঞ্চে দেখা হচ্ছে। তো ফাইনালি আমি আমার লাঞ্চের ব্যবস্থা করতে পেরেছি। তো আমার এখানে রয়েছে হচ্ছে রেড কালারের বিট, জানি না দেখা যাচ্ছে কিনা, এখানে রেড রাইস, এখানে রয়েছে রেড চিকেন অ্যান্ড রেড কালারের শাক, আর এটা তো জল রয়েছে।
আর পুরোটা যেটা রয়েছে প্লেট, বাটি সবকিছু রেড কালারের, টেবিলটাও রেড অ্যান্ড চেয়ারটাও রেড, জানি না বোঝা যাচ্ছে কিনা। তো চলো আগে খেয়ে নিই, কারণ আমার খুব খিদে পেয়েছে আর খাবারটাও ঠান্ডা হয়ে যাচ্ছে, আর এখন অলমোস্ট 2টো বাজে। তো চলো আগে খেয়ে নিই, খেয়ে দেখি এটা কেমন খেতে, আমি এরকম ফার্স্ট টাইম খাচ্ছি। হুম, দারুণ খেতে। তো চলো আগে খেয়ে নিই, কারণ এত টেস্টি টেস্টি খাবার ফেলে রাখলে বেশিক্ষণ পুরো ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। তো খেয়ে কথা বলছি, তো চলো। আমি এখন লাঞ্চ করে চলে এসেছি, কিন্তু আমার এখন প্রচন্ড মিষ্টি খাওয়ার ক্রেভিং হচ্ছে। জানি তোমরা এটাই ভাবছো যে মেয়েটা কত খেতে পারে। হ্যাঁ, আমি এতই খেতে পারি, কিন্তু আমার গায়ে লাগে না, সেটা আলাদা ব্যাপার। যাই হোক, তো আমি এখন বাড়িতে বানানো রোজ নাড়ু খাবো, যেটা দেখতে ঠিক এরকম। বাট যদি কারো রেসিপি লাগে বলো, আমি তাহলে একটা অন্য ভিডিও করে রেসিপি দিয়ে দেবো। তো চলো আমি এগুলো এখন খাবো, এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি। তো আগে চলো খেয়ে নিই, নাহলে একটাও আমি আর পাবো না। খেয়ে বলছি কেমন খেতে। হুম, সেই খেতে। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো একবার। তো চলো আগে খেয়ে নিই, তারপরে কথা বলছি। দারুণ খেতে, সিরিয়াসলি বলছি দারুণ খেতে। খেয়ে নিয়ে কথা বলছি। তোমরা তো দেখতেই পাচ্ছ এতে আর কিচ্ছু নেই। সিরিয়াসলি বলছি, এত ভালো খেতে হয়েছে যে আমি আজকে সব নিজে খেয়ে নিয়েছি, কারোর জন্য আর কিচ্ছু রাখা হয়নি। তো তোমরাই বলো, যদি এত টেস্টি খাবার তোমরা পেতে, তাহলে কি তোমরা কাউকে ভাগ দিতে? তো যাই হোক, আজকে 24 আওয়ার্স রেড ফুড চ্যালেঞ্জ করতে গিয়ে আমার না যে একটু বেশি খাওয়া হয়ে গেছে। ওই জন্য আমি এখন একটু হাঁটতে যাবো, কারণ এখনো ইভিনিংটা বাকি রয়েছে। তো তোমরা দেখতে থাকো, দেন ফিরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে যে এরপর আমি আর কি কি করি। তো চল, এখন হচ্ছে বিকেল 5টা। আমি এখন খাবো 1 কাপ গরম গরম চা। হ্যাঁ, এটা দুধ চা, কিন্তু কাপটা রেড কালারের। 24 আওয়ার্স রেড ফুড চ্যালেঞ্জে বাঙালিদের চা থাকবে না, এটা কি করে হয়? তাও যদি এটা হয় আবার উইন্টার, আর তুমি যদি হও চা প্রেমী। তো চলো চাটা ঠান্ডা হওয়ার আগে খেয়ে নিই, তারপর কথা বলছি। হুম, দারুণ। শীতকালের বিকালে এরকম 1 কাপ গরম চা, উফ, বিকালটা জাস্ট জমে যায়। আবার 24 আওয়ার্স রেড ফুড চ্যালেঞ্জ, যেখানে বাঙালিদের চা ছাড়া তো অসম্পূর্ণ। তো চলো আগে তাড়াতাড়ি খেয়ে নিই। আমার এখন চা খাওয়া কমপ্লিট। তো তোমরা কি জানো আজকে যে আমি টিফিনটা ট্রাই করতে চলেছি, সেটা আগে কখনো আমি খাইনি এত বছরে, সত্যি বলতে এই ফার্স্ট টাইম আমি ট্রাই করব। সেই জন্য আমি খুবই এক্সাইটেড। হ্যাঁ, আমি জানি তোমরা অনেকে এই টিফিনটা আগে ট্রাই করেছো, বাট এটা আমার ফার্স্ট টাইম বললামই তোমাদের। তো কি টিফিন না সেটা এখন আমি বলবো না, সেটা আমি যখন খাবো তখনই তোমাদের সাথে শেয়ার করবো। বাট এটা বলতে পারি, এটা রেড কালারের, খুব একটা বেশি এক্সপেন্সিভ না। তো কি এমন টিফিন হতে পারে তোমরা গেস করতে থাকো, যেটা আগে কখনো আমি খাইনি এত বছর, ওই ফার্স্ট টাইম খেতে চলেছি। তো ডাইরেক্ট চলো এই টিফিনটা নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ইভিনিং এ টিফিনটার কথা তোমাদেরকে বললাম, যেটা আগে আমি কোনোদিন ট্রাই করিনি, সেটা হচ্ছে এটাই রেড পেস্ট্রিটা, যেটা তোমরা দেখতেই পাচ্ছ আমি অর্ধেক খেয়ে ফেলেছি। মানে খুব খিদে পেয়েছিল তাই খেয়ে নিয়েছি। তো কি কিউট দেখতে না? তো কারা এরকম আমার মতো আছো যারা কোনোদিন আগে এরকম রেড পেস্ট্রি খাওনি, তো তাহলে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আমি তো এই ফার্স্ট টাইম খাচ্ছি। এর আগে আমি অনেক পেস্ট্রি খেয়েছি, বাট রেড পেস্ট্রি ফার্স্ট টাইম খাচ্ছি। দারুণ খেতে। যারা এখনো খাওনি একবার ট্রাই করে দেখো, দারুণ। তো চলো আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের সাথে তোমরা তো দেখতেই পেলে আমি জাস্ট পেস্ট্রি খেলাম। পেস্ট্রি খাবো, চকলেট খাবো না, এটা কি করে হতে পারে? তার মধ্যে তুমি যদি হও চকলেট লাভার। তো এই জেমসটা বাড়িতে পেলাম, তো মা আমাকে কেটেই দিয়ে গেছে, আমি এখনো দেখিনি কি কি কালার আছে। যদি রেড কালার থাকে তো আমি খেতে পারবো, না হলে এটা আমি মাকে দিয়ে দেবো। তো দেখা যাক কি কি কালার আছে, আমি কতটা লাগ। তো চলো দেখা যাক। আমার লাকটাই খারাপ, রেড কালার বাদ দিয়ে মোটামুটি সব কালারই আছে। তো কি আর করা যাবে, এটা আমি মাকে দিয়ে দিতে হবে, আমি খেতে পারবো না, যেহেতু আমি 24 আওয়ার্স রেড ফুড চ্যালেঞ্জ করছি। তো চলো, তোমরা তো আর আমাকে লাঞ্চের কোনো আইডিয়া দিলে না, তো তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট ডিনারে। দেখি ডিনারে কি ব্যবস্থা করতে পারি। তো দেখতে থাকো যে আমি ডিনারে রেড কালারে কি খাচ্ছি, না কি ডিনারটাও স্কিপ করে গেলাম। তো চলো।
24 আওয়ার্স রেড ফুড চ্যালেঞ্জে এটাই আজকে আমার লাস্ট খাবার পালা। তো এটা খেয়েই আমি ঘুমিয়ে পড়বো। আজকে সারাদিন আমি এত পরিমাণ খেয়ে নিয়েছি যে আমি খুব টায়ার্ড। তো চলো দেখা যাক আজকে ডিনারে কি আছে। এখন চলে এসেছে আমার গরমা গরম রেড কালারের এগ চাউ। যে চাউটা দেখতে পাচ্ছ এটা বিট দিয়ে কালারটা করা হয়েছে তাই এতটা রেড হয়েছে। আর যে প্লেটটা তোমরা দেখছো ওটা আমার লাঞ্চেরই প্লেট, কারণ আমার কাছে এক্সট্রা কোনো রেড কালারের প্লেট ছিল না। আর যে স্পুনটা দেখছো ওটা আমার রেড কালারের স্পুন না থাকায় আমাকে সিলভার কালারের স্পুনটা ইউজ করতে হয়েছে, কিছু করার ছিল না। তো চলো এখন খেয়ে দেখি কেমন খেতে হয়েছে এটা, তারপর বলছি। হুম, চাউ তো চাউয়ের মতোই খেতে, এটা আলাদা করে বলার কিছু নেই, বাট ভালো খেতে। তো চলো খেয়ে নিই। বাট টেস্টটা দারুণ। ফাইনালি আমার এখন 24 আওয়ার্স রেড ফুড চ্যালেঞ্জ কমপ্লিট হলো। তো তোমরা কোথায় যাচ্ছ? ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা, গুড নাইট।